ছেলেটা ক্যানকে শুধু এক লাথি মারলো আর সেটা আকাশে কোথা উড়ে গেল। পরের দিন কোচ দেখলো সেই একই ক্যান একটা দেওয়ালে আটকে আছে, যার ভেতরে সেই একই কাগজ ছিল যা সে নিজেই ক্যানের ভেতরে ঢুকিয়েছিল। এটা দেখে সে অবাক হয়ে গেল যে পুরো দেওয়ালে ফাটল ধরে গেছে। কোচ ক্যানটা টানতেই পুরো দেওয়াল ভেঙে চুরমার হয়ে গেল। তখনই সে দেখলো সামনে সেই একই ছেলেটা দাঁড়িয়ে আছে যাকে গুন্ডা ছেলেরা ঘিরে রেখেছিল। কোচ চুপচাপ এটা দেখে যেতে লাগলো। ছেলেটা কোনো ঝগড়া চাইছিল না, তাই সে তার কিকের স্পিড দেখাল, সে তার উল্টা পায়ের স্পিডও দেখাল। কিন্তু তখনই এক গুন্ডা তার দিকে জুড়ে ফুটবল ছুড়ে মারলো। কিন্তু যখন ছেলেটা ফুটবলটা ফেরত মারলো তখন সেটা উড়ে গিয়ে অনেক দূরে পড়লো। কোচ অবাক হয়ে এইসব দেখতে লাগলো। গুন্ডাটা কলার ঝাড়তে ঝাড়তে উঠলো, কিন্তু ফুটবল এত জোরে লেগেছিল যে সে বমি করতে করতে মাটিতে পড়ে গেল। এখন কুংফু মাস্টার এক জায়গায় দাঁড়িয়ে ফুটবলকে বারবার কিক মারতে লাগলো আর সব ছেলেরা একে একে ঢলে পড়তে লাগলো। কোচ অবাক হয়ে ভাবলো একজন মানুষের নিশানা এত পারফেক্ট কিভাবে হতে পারে। লড়াই শেষ হওয়ার পর কুংফু মাস্টার মজা করে সোডা খেতে লাগলো। তখন কোচ তার কাছে এসে পায়ে পড়ে গেল। সে বলল, আমি তোমাকে ধনী করতে পারবো, তোমাকে ট্রেন করব, আর একদিন তুমি ওয়ার্ল্ড কাপ জিতবে। কুংফু মাস্টার সঙ্গে সঙ্গে বলল, আমাকে এখনই ফুটবল শেখাও। কোচ বলল, কাল সকাল 9টায় তোমার নতুন জুতো নিয়ে গ্রাউন্ডে চলে এসো। কিন্তু কুংফু মাস্টারের পায়ে ছিল শুধু কিছু চামড়া, যেটা সে ময়লার স্তূপ থেকে তুলে পলিথিন দিয়ে পায়ে বেঁধেছিল। তার কাছে পুরনো ছেঁড়া জুতোও ছিল, কিন্তু গতকাল সে সেই জুতো হোটেলওয়ালাকে দিয়ে দিয়েছিল, কারণ তার কাছে খাবার কেনার টাকা ছিল না। পরের দিন সে শখ করে এক দোকানের কাঁচের সামনে দাঁড়াল, যেখানে একজোড়া ঝকঝকে নতুন জুতো রাখা ছিল, কিন্তু দোকানদার তাকে ভিখারি ভেবে তাড়িয়ে দিল। সে সকাল 9টায় গ্রাউন্ডে পৌঁছালো আর কোচের কাছ থেকে ফুটবল নিয়ে এক লাথি মারলো। কিন্তু ফুটবল এত ওপরে উঠলো যে আর ফেরত এলোই না। তারা খাবার রান্না করে খেলো, তারপর গিয়ে ফুটবলটা নেমে এলো। সবাই পশুর মতো ফুটবলের ওপর ঝাঁপিয়ে পড়লো, কিন্তু কোচ সবাইকে জোর করে আলাদা করলো আর তাদের ভালোভাবে ট্রেন করাতে লাগলো। কুংফু মাস্টারকে খেলতে দেওয়া হচ্ছিল না, কারণ তার পাওয়ার অনেক বেশি ছিল। কোচ তাকে অনেকগুলো ডিম দিয়ে বলল, এখন তোমাকে এই ডিম দিয়ে প্র্যাকটিস করতে হবে যাতে তুমি তোমার পাওয়ার কন্ট্রোল করতে পারো। কুংফু মাস্টার হাজার হাজার ডিম ভেঙে অবশেষে তার শক্তির ওপর কন্ট্রোল পেয়ে গেল। এদিকে বাকিরাও প্রস্তুত হয়ে গেল, তাই কোচ সিদ্ধান্ত নিল যে প্রথমে তাদের চায়নার সবচেয়ে ভয়ঙ্কর টিমের বিরুদ্ধে খেলতে